সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশা নিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গণিত বিষয়ক শিক্ষক। আমার আজকের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বহুপদী ও সমীকরণ, এই অধ্যায়ের সৃজনশীল সমস্যার সমাধান। ইতিপূর্বে কয়েকটি ক্লাসে আমি এই অধ্যায়ের মৌলিক সূত্রগুলো আলোচনার পরে সাধারণ সমস্যার সমাধান করেছি। আজকে সৃজনশীল সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটি দ্বিঘাত সমীকরণ। ক, p মাইনাস 1 x স্কোয়ার মাইনাস p প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের পৃথায়ক নির্ণয় করো। আমি যদিও এখানে মান বন্টনটা লিখিনি, মান বন্টনটা হলে এরকম হবে, এটার মান 2, এই খ নাম্বারের মান হবে 4 এবং গ নাম্বারের মান হবে 4। এটা তোমরা সবাই জানো। যাই হোক, আমি সমস্যাগুলোর সমাধান করি। এখানে নতুন একটা শব্দ, পৃথায়ক। পৃথায়ক শব্দটা ওই যে নির্ণায়ক, তারপরে নিশ্চয়ক, তারই সমার্থক শব্দ পৃথায়ক। কারণ নির্ণায়ক বলছিলাম নির্ণয় করে, নিশ্চয়ক বলছিলাম নিশ্চয়তা প্রদান করে, ঠিক তেমনিভাবে পৃথায়ক শব্দটা যদি আমরা ব্যবহার করি, পৃথকীকরণ করে, অর্থাৎ মূলের প্রকৃতিগুলোকে পৃথকীকরণ করে। মূলের প্রকৃতিগুলো কী রকম হবে, কাজে আমাদের শব্দগুলোর অর্থ একই, পৃথায়ক, নিশ্চয়ক, নিরূপক, আর ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিনেন্ট, একই কথা। যাই হোক, আমাদের কয়ের সমাধান যদি আমরা বলি, প্রদত্ত সমীকরণটি p মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস p প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। সুতরাং নিশ্চয়ক বা আমরা পৃথায়ক ব্যবহার করি। পৃথায়ক সমান আমার মূল সমীকরণের সাথে যেটা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac। বি মানে হলো এক্সের সহগ, তাহলে এই পর্যন্ত অংশটা হলো আমার বি। তাহলে মাইনাস সহ পি প্লাস 2, এটা হলো বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মানে এখানে পি মাইনাস 1, পি মাইনাস 1 ইন্টু সি এর মান 4। তার মানে আমাদের পৃথায়ক হলো বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা এটাকে যদি সরল করি তাহলে এটা মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে যায়, ফলে থাকে পি স্কোয়ার প্লাস 4p প্লাস 4। আর এটাকে আমরা গুণ করে দিলে মাইনাস 16p, 16p, মাইনাস 16p, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, 4 4 16, 16। এই তারপরে যদি আরও একটু সরল করি, পি স্কোয়ার এই মাইনাস 16p এবং প্লাস 4p সরল করলে মাইনাস 12p, আর এটার সাথে এটাকে যদি আমরা সরল করি তাহলে যোগ হয়ে যায় প্লাস 20। এটাই হলো আমার যে ক নম্বরের যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের পৃথায়ক। এটাই নির্ণেয় পৃথায়ক। আমরা প্রথম অংশের উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ খ অংশের সমাধানে আমাদের কি আছে, উদ্দীপকের সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে আলফা ইনভার্স বিটা ইনভার্স মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করো। তাহলে উদ্দীপকের সমীকরণ কোনটা ছিল? উদ্দীপকের সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর এইটার মূলদ্বয় ছিল আলফা বিটা, বলে দিছি এখানে, যার মূলদ্বয়
আলফা বিটা। অতএব আমরা মূল এবং সহগের সম্পর্ক থেকে পাই আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান সি বাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের এখন আলফা ইনভার্স বিটা ইনভার্স মূল বিশিষ্ট সমীকরণটি গঠন করতে হবে। তা আলফা ইনভার্স বিটা ইনভার্স মূল বিশিষ্ট সমীকরণটি গঠন করতে হলে আমাদের মূল দেওয়া থাকলে যে সমীকরণের গঠন সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটির যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটির গুণফল সমান 0। আমরা সেই সূত্রটা যদি লিখি তাহলে আমরা কি বলবো? আলফা ইনভার্স বিটা ইনভার্স মূল বিশিষ্ট সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স ইন্টু এক্স প্লাস আলফা ইনভার্স বিটা ইনভার্স ইকুয়াল টু 0। যদিও অন্যান্য ক্ষেত্রে আমরা এই মূল দুইটার যোগফল এবং গুণফলের মানগুলো আলাদা আলাদা বের করে নেই, পরে এই সমীকরণের ফর্মটা লিখি, কিন্তু এখানে যেহেতু আলফা ইনভার্স বিটা ইনভার্স মূল দুইটা একেবারে ছোট, সরল করতে খুব একটা সমস্যা হবে না, এই জন্য আমরা সরাসরি সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা যদি এটাকে সরল করি, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই আলফা 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। মাঝখানের এই অংশটা যদি লসাগু করি, এক্স স্কোয়ার মাইনাস আলফা বিটা হয় লসাগু, আর এখানে থাকে বিটা প্লাস আলফা ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0। আমাদের মোটামুটি কাজ শেষের পথে। আমরা এখন এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এর মানগুলো বসিয়ে দিয়ে সরল করলেই আমাদের উদ্দিষ্ট সমীকরণটি বের হয়ে আসবে। তাহলে আমি উপরের কিছুটা অংশ মুছে নেই। এরপরে আমি উপরে আসতেছি, এইখানটায় ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস, আমি ব্র্যাকেটটা রাখলাম, আলফা প্লাস বিটা ছিল মাইনাস বি বাই এ, আমাদের এখানে ছিল, মুছে ফেলছি, মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই আলফা বিটা ছিল সি বাই এ ইন্টু এক্স প্লাস 1 বাই আলফা বিটা হলো সি বাই এ সমান 0। এরপরে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমি উল্টে দিই তাহলে আমি উল্টে দিয়েই দেখি কি হয়, মাইনাস বি বাই এ গুণন, এটা উল্টে গেলে এ বাই সি ইন্টু এক্স প্লাস এটা উল্টে দিলে এ বাই সি ইকুয়াল টু 0। এরপরের লাইনটা হবে এক্স স্কোয়ার মাইনাস, এতে এতে ক্যান্সেল হলে তাকে বি বাই সি, সাথে মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যায়, বি বাই সি ইন্টু এ প্লাস এ বাই সি ইকুয়াল টু 0। আমরা উভয় পক্ষ, আরে আমি এটা ইকুয়াল দিইনি, এটা বা হবে, বা 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 তাহলে এখন উভয় পক্ষকে যদি সি দিয়ে গুণ করে দেই তাহলে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। ইহাই নির্ণেয় সমীকরণ, ইহাই নির্ণেয় সমীকরণ। অর্থাৎ আমার সমীকরণটা আসলো সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান 0। তার মানে আমরা খ নাম্বারের সমাধান পেয়ে গেলাম। এবার আমরা যাব গ নাম্বারের সমাধানে। আমরা গ নাম্বারের সমাধানে যাচ্ছি।
কি বলা আছে গ নম্বরে? উদ্দীপকের সমীকরণের মূলদ্বয়ের অনুপাত পি অনুপাত কিউ হলে এত এর মান নির্ণয় করো। তাহলে আবারও আমাদের উদ্দীপকের সমীকরণটা আসতেছে। উদ্দীপকের সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত দেওয়া আছে পি অনুপাত কিউ। কাজে আমি একটা মূল পি আলফা আর একটা মূল কিউ আলফা ধরতে পারি। ধরি সমীকরণের মূলদ্বয় পি আলফা ও কিউ আলফা। যেহেতু অনুপাত ছিল পি অনুপাত কিউ, অনুপাতের সাধারণ রাশিটাকে যদি আমরা আলফা ধরি তাহলে একটা পি আলফা আর একটা কিউ আলফা। তাহলে এখন মূল এবং সহগের যে সম্পর্ক সেখান থেকে আমরা পাই পি আলফা প্লাস কিউ আলফা মূলদ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ। বা এখান থেকে যদি আমরা আলফাটা কমন নিয়ে নেই, আলফা কমন নিলে পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে পি প্লাস কিউ সমান থাকে মাইনাস বি বাই এ আলফা, মাইনাস বি বাই এ আলফা। তাহলে এটা রইল মাইনাস বি বাই এ আলফা। এবং মূলদ্বয়ের যে গুণফল পি আলফা ইন্টু কিউ আলফা সমান সি বাই এ, সি বাই এ। এখান থেকে আমরা গুণ করলে পি কিউটা আলাদা, আলফা স্কোয়ারটা আলাদা, আলফা স্কোয়ারটা ভাগ করে দিলে আমরা পি কিউ এর মান পাচ্ছি সি বাই এ আলফা স্কোয়ার, সি বাই এ আলফা স্কোয়ার। তাহলে আমরা দুইটা মান এখানে পেলাম, একটা হলো পি প্লাস কিউ এর মান, আরেকটা হলো পি কিউ এর মান। এখন এই দুইটা মানই আমাদের কাজে লাগবে, আমাদের বাকি আর কিছু কাজে লাগবে না। আর শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা ক খ গ এর উত্তরগুলো ক খ এর উত্তর কমপ্লিট করে ফেলেছি, আমরা গ এর উত্তরে কাজ করতেছি। কাজে আমি উপরের অংশটা মান বের করতে হবে, সেটা ছিল রুট ওভার পি বাই কিউ এবং প্লাস রুট ওভার কিউ বাই পি। তাহলে প্রদত্ত রাশি সমান রুট ওভার পি বাই কিউ প্লাস রুট ওভার কিউ বাই পি। আমরা এটা রুটটা যদি আলাদা করি, রুট পি রুট কিউ রুট পি, যদি লসাগু করি রুট ওভার পি কিউ লসাগু হয়, রুট ওভার পি গুণ হয়ে পি হয় প্লাস কিউ হয়, পি প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার পি কিউ। এখন আমাদের কাজটা এখানে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। আমরা এখন এই পি প্লাস কিউ এর মানটা বসাবো। এখানে যেটা আছে মাইনাস বি বাই এ আলফা, তার মানে উপরে আছে মাইনাস বি বাই এ আলফা, আর নিচে আসছে রুট ওভার পি কিউ এর মান যেটা সি বাই এ আলফা স্কোয়ার, সি বাই এ আলফা স্কোয়ার। আমি এই মান দুটো বসাই দিলাম। এখন এইগুলো আমি মুছে ফেলি। এবার আমাদের সরল করার পালা। উপরে মাইনাস বি বাই এ আলফা গুণন, এটা নিচের ফ্র্যাকশনটা উল্টে যাবে এবং স্কোয়ার রুটের কাজটা যদি করে দেই, অর্থাৎ রুট ওভারের কাজটা যদি করে দেই, সি যাবে নিচে রুট ওভার সি, আর এ যাবে উপরে রুট ওভার এ। কিন্তু আলফা স্কোয়ার যেহেতু আছে, কাজে বর্গমূলের কারণে শুধু আলফা হবে, আলফা এর মধ্যে কোনো রুট থাকবে না। এবার আমাদের আলফা আলফা ক্যান্সেল হবে। এখান থেকে রুট ওভার এ ক্যান্সেল হলে নিচে একটা রুট ওভার এ থাকবে। তাহলে নিচে থাকবে একটা রুট ওভার এ আর একটা রুট ওভার সি, অর্থাৎ রুট ওভার এ সি, আর উপরে থাকবে মাইনাস বি বাই রুট ওভার এ সি। অর্থাৎ আমার যে প্রদত্ত রাশি তার মান পাওয়া গেল
মাইনাস বি বাই রুট ওভার এসি। তাহলে আমরা এই যে আমাদের প্রদত্ত রাশি ছিল তার মান পেলাম মাইনাস বি বাই রুট ওভার এসি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় সমস্যা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা। এখান থেকে আমাদের প্রশ্ন আসতেছে ক 2x স্কোয়ার মাইনাস 2p প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলি কেমন হবে যদি p ইজ নট ইকুয়াল টু কিউ হয়। অর্থাৎ মূলের প্রকৃতি নির্ণয় করতে বলছে, আর মূলের প্রকৃতি নির্ণয় করতে হলে আমাদের যেতে হবে ওই নিশ্চয়কে। কাজে আমরা এই সমীকরণটা নিয়ে নিলাম, ক নাম্বারে যে সমীকরণটা দেওয়া আছে যেটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, এটা আলাদা একটা সমীকরণ। এই সমীকরণটা নিয়ে নিলাম। এই সমীকরণটার নিশ্চয়ক পাওয়া যায় বি স্কোয়ার, এইটুক হলো আমার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হলো 2 আর সি হলো এইটা। কাজেই আমি এটাকে যদি ভাঙি বর্গ করলে প্লাস হয়ে যায় 4 আর এটা হয়ে যায় পি প্লাস কিউ হোল স্কোয়ার, যেটা পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, যাকে 4 দিয়ে গুণ করলে আমি পাই এই অংশটা। আর এটা মাইনাস 8p কি পি স্কোয়ার মাইনাস 8 কিউ স্কোয়ার। এটাকে আরও সরল করলে থাকে মাইনাস 4p স্কোয়ার প্লাস 8p কিউ এবং মাইনাস 4 কিউ স্কোয়ার। মাইনাস 4 কমন নিলে পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ মাইনাস 4 কমন সহ পি মাইনাস কিউ হোল স্কোয়ার, যা সর্বদাই ঋণাত্মক, কারণ পি ইজ নট ইকুয়াল টু কিউ। কেন ঋণাত্মক? যেহেতু পি এবং কিউ সমান না, কাজে এই বর্গের অংশটুকুন অবশ্যই সবসময় ধনাত্মক হবে, আর তার সাথে যখন মাইনাস 4 গুণ করা হবে মানটা ঋণাত্মক রয়ে যাবে। কাজে এটা যে কোনো শর্তে, যদি পি এবং কিউ সমান না হয় তাহলে অন্য যে কোনো শর্তে এই রাশিটার মান একটা ঋণাত্মক মান। কাজেই যেহেতু নিশ্চয়কের মানটা ঋণাত্মক হলো, অতএব আমরা বলবো আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল এর মূলগুলো অবাস্তব হবে বা জটিল হবে। অর্থাৎ আমাদের সমীকরণের মূলগুলো অবাস্তব বা জটিল হবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ খতে ছিল সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c ইন্টু এক্স ইকুয়াল টু 0 এর মূলদ্বয়কে আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তা আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করতে গেলে আলফা বিটা ছিল প্রথম সমীকরণের অর্থাৎ উদ্দীপকের সমীকরণের মূল। কাজে আমাদের উদ্দীপকের সমীকরণটা লাগবে। উদ্দীপকের সমীকরণটা এটা, যার মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে। কাজে আমরা মূল এবং সহগের সাথে সম্পর্ক সেই সূত্র থেকে পাই আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ মানে এখানে 1, কাজে মাইনাস বি, এবং আলফা বিটা সমান সি বাই এ অর্থাৎ সি এ 1, কাজে আলফা বিটা সমান সি। এবার যে সমীকরণটা দেওয়া ছিল খতে আমরা সেটাতে আসতেছি, সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c ইন্টু এক্স ইকুয়াল টু 0। আমরা যদি সমীকরণটাকে ভেঙে নিয়ে সরল করি, সি এক্স স্কোয়ার আর এই অংশটাকে বামে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম, এখানে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2c ইন্টু এক্স, আর সি এর সাথে 1 গুণ হয়ে যে সি হবে সেই সিটাকে এখানে ডানে রাখলাম ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে চলে আসলো। এখন আমাদের এই যে সি এর মানটা আছে, সি এর মানটা আলফা বিটা, যেটা এখানে আছে আলফা বিটা, বসাই দিলাম সি এর মান আলফা বিটা, আর এখানে বি এর মান আছে আলফা প্লাস বিটা, বি এর মান হবে মাইনাস আলফা প্লাস বিটা, কিন্তু যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার হবে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো বি স্কোয়ারের মান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি এর মান আবার আলফা বিটা, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, সাথে এক্স প্লাস ডান দিকে আরেকটা সি আছে যেটার মান আলফা বিটা ইকুয়াল টু 0। এখন এই অংশটাকে সরল করে দিলে আমরা এটাতে পাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, বাকি সব ঠিক আছে। এখন এটাকে গুণ করে দিলে মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা সমান 0। এখন যদি আমি জোড়া জোড়া কমন নেই তাহলে এই জোড়ার থেকে কমন যায় একটা আলফা এবং একটা এক্স, তা আলফা এবং এক্স কমন নিলে এখানে বিটা এবং এক্স থাকে, মাইনাস এখানে একটা আলফা থাকে, মাইনাস এখান থেকে যদি শুধু বিটা কমন নেওয়া যায়, বিটা কমন নিলে বিটা এক্স মাইনাস এখানে আলফা থাকে। তাহলে
বিটা এক্স মাইনাস আলফা ইন্টু আলফা এক্স মাইনাস বিটা আমার দুইটা আলাদা উৎপাদক হয়। উৎপাদক দুইটাকে প্রত্যেকটাকে আলাদা করে জিরো ধরলে আলফা এক্স মাইনাস বিটা সমান জিরো বা এক্স সমান বিটা বাই আলফা। ঠিক আরেকটা বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স ইকুয়াল টু আলফা বাই বিটা। তাহলে আমরা এক্সের দুইটা মান পেলাম, বিটা বাই আলফা আর আলফা বাই বিটা। অর্থাৎ এই যে সমীকরণটা ছিল, যে সমীকরণের মূলগুলো আমাদের বের হয়ে গেল এক্স, মূলগুলো মানে এক্স, যার দুইটা মান হলো বিটা বাই আলফা একটা, আলফা বাই বিটা একটা। অর্থাৎ আমরা এই সমীকরণের মূলটাকে আলফা এবং বিটা এর মাধ্যমে প্রকাশ করলাম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের গ নম্বরের প্রশ্ন ছিল এরূপ একটি সমীকরণ গঠন করো যার মূলদ্বয় আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা। তাহলে আমরা জানি সমীকরণ গঠন করতে গেলে মূল দুইটার যোগফল লাগে এবং গুণফল লাগে। তো আমাদের উদ্দীপকের যে সমীকরণটা সেটার মূল দেওয়া ছিল আলফা বিটা, কাজে আমরা সেখান থেকে আলফা প্লাস বিটা সমান মাইনাস বি আর আলফা বিটা সমান সি পাই। এবার এই দুইটা মূলের যোগফল করলাম, যোগফল করলে আলফা প্লাস বিটা আলাদা হয়, আর ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটাকে লসাগু করলে আলফা বিটা লসাগু হয়ে আলফা প্লাস বিটা হয়। আলফা প্লাস বিটার মান মাইনাস বি প্লাস আলফা প্লাস বিটার মান মাইনাস বি, আলফা বিটার মান সি বসাইলাম, লসাগু করলাম, সি লসাগু মাইনাস বি সি মাইনাস বি, এখান থেকে মাইনাস সহ বি কমন নিলাম, সি প্লাস ওয়ান বাই সি। অর্থাৎ মূল দুইটার যোগফলকে আমরা সরল করে এটা পাইলাম। ঠিক একইভাবে মূল দুইটার গুণফল আলফা বিটা প্লাস এটাতে গুণ করলে হয় ওয়ান, এটাতে গুণ করলে হয় ওয়ান, আর এটাতে গুণ করলে হয় ওয়ান বাই আলফা বিটা। তাহলে আলফা বিটার মান হলো সি প্লাস এটা হলো টু প্লাস ওয়ান বাই আলফা বিটা মানে ওয়ান বাই সি। এটাকে যদি লসাগু করি সি লসাগু সি স্কোয়ার প্লাস টু সি প্লাস ওয়ান, অর্থাৎ সি প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই সি। অর্থাৎ মূল দুইটার গুণফলের মান আমরা সরল করে পেলাম এবং মূল দুইটার যোগফলের মানও সরল করে পেয়ে গেলাম। এই দুইটা মান আমাদের কাজে লাগবে। এখন আমাদের এই যে মূল দুইটা দেওয়া ছিল সেই মূল দুইটা নিয়ে যে সমীকরণ গঠন হয় সেই সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইন্টু এক্স প্লাস মূল দুইটার গুণফল সমান জিরো। তাহলে যোগফলটা কত ছিল সেটা যোগফলের সরল করে আমরা মানটা পাইছি, এটা এখানে বসায় দিলাম, এবং গুণফলের যে সরল মান সেটা ছিল এইটা, এখানে আমরা গুণফলের মানটাও বসায় দিলাম। অর্থাৎ আমাদের এই অবস্থায় আসলো। এখন আমরা দেখতেছি যে কিছু ভগ্নাংশ আছে, ভগ্নাংশের হরে আছে সি, তাহলে আমরা উভয় পক্ষকে যদি সি দিয়ে গুণ করে দেই তাহলে সিটা আসে সি এক্স স্কোয়ার, এই মাইনাসটা মাইনাসটা প্লাস হয়ে যায় বি ইন্টু সি প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সি প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। অর্থাৎ আমাদের এই যে মূল দেওয়া ছিল সেই মূল বিশিষ্ট সমীকরণটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এটাই আমাদের উদ্দিষ্ট সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমি যে দুইটা সৃজনশীল সমস্যার সমাধান করে দিলাম তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় অনুশীলন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।